বিসমিল্লাহির রহমানির রহিম। হাই তাড়াতাড়ি যারা আছো সবাইকে ঢুকতে বলছি শরীরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই আসছো? জি না। সবাইকে আসতে বলছি, সবাই আয়। জায়গা মতো আসছো, তাড়াতাড়ি সবাই বেরোতে ঢুক। সবাই আসছো? জি। বন্দি মাথা সোজা করো। টোটাল কয়জন তোমরা? 38 জন। মাত্র? জি। সবাই তো বাচ্চা বাচ্চা দেখতেছি। জি। হ্যাঁ, সবাই তো বাচ্চা বাচ্চা বাচ্চা, ছোট ছোট। সকল রূপালী ক্ষতি করতেছে কেন? বলতে বাধ্য না। হ্যাঁ, বলতে বাধ্য না। বলতে বাধ্য না? জি না। পরে বলতে কেন বাধ্য না? আমি। বলতে বাধ্য না কেন? নিষেধ। কে নিষেধ করছে? আমাদেরকে যেখান থেকে পাঠানো হয়েছে। তোমাদেরকে পাঠাইছে? জি। কে বলছে? সবাইকে পাঠাইছে নাকি কিছু পাঠাইছে, কিছু আপনি নিজ থেকে আসছো? আগে থেকে ছিলাম কিছু। আগে থেকে আর কিছু ছিলা? জি। টোটাল 38 জন না? জি। পুরুষ কয়জন, মহিলা কয়জন 38 জনের মধ্যে? 8 জন পুরুষ, 30 জন মহিলা। জি। পাঠাইছে কয়জনকে? 7 জন। 7 জনকে পাঠাইছে, আর বাকি 31 জন নিজেরাই আসতো না? আগে ছিল আর কিছু মানে কিছুদিনের জন্য আসছে। কিছু জনের মধ্যে আসছে? জি। দেখছো? জি। এই রোগীকে ক্ষতি করতেছো কেন? কেন ক্ষতি করতেছো? একজন একজন নাম বলো। তোমার নাম কি, যে কথা বলতেছো আমার সাথে এতক্ষণ ধরে? নাম? রুহুল আমিন। রুহুল আমিন, মুসলিম? জি। 38 জনের মধ্যে মুসলিম কয়জন? ওকে লিফটিনও হাজির হয়ে যাও কেন? রোগীর কি কি ক্ষতি করো এটা আগে বলো। রোগীর কি কি ক্ষতি করো আগে এটা একটা বলো। আর একটা হাত অবশ করা হচ্ছে। তোমাদের 38 জনের মধ্যে মানে বড় কে? রুহুল আমিন? জি। বড় এই জন্য সাহস করে কথা বলতেছে না? জি। যে বড় এর সামনে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শারমিন, জি। কতদিন ধরে আছো রোগীর সাথে? আমি আছি 3 মাস হবে। 3 মাস হবে? জি। তোমরা এর আগে থেকে ছিলা? এখানে আমি এতদিন ঢুকি নাই, অনেকদিন পর ঢুকা হয়েছে। অনেকদিন পর শরীরে ঢুকেছে। এমনি তোমরা ওকে মানে ওর সাথে কালেকশন কত বছর ধরে সেটা বলো। কত বছর না, ওর বিয়ের আগে থেকে। বিয়ের আগে থেকে? জি, সর্বোচ্চ 2 বছর। তোমরা কি শিক্ষিত জিন না অশিক্ষিত জিন? ওর তো বাচ্চা। বাচ্চা? জি। আমি তাই দেখতে পাচ্ছি সবগুলো ছোট ছোট। 30 জন মুসলিম, 31 জন মুসলিম, হ্যাঁ। আর বাকি 7 জন যাদের পাঠাইছে তারা হলো মুসলিম। ক্ষতি করতেছে না তোমরা? আমরা ক্ষতি করি না। মূলত আমি ফার্স্ট বলে দিস, যখন আর ক্ষতি করা হয় বাচ্চাগুলা, ওরা তো ওরা পছন্দ করে, তবে ক্ষতি করে না। কেনটা হচ্ছে কেন রাখা হয়েছে সেটা বলেন, কারণ আমার চলে যেতেও। কোথায় যাবে? আমি চলে যাবো আমার থেকে। কিভাবে চলে যাবে? আমার তো যাইতে হইব। আমি না ছাড়লে তুমি যেতে পারবা? এটাই তো বলছি, আপনি তাড়াতাড়ি আপনার কথা শেষ করেন, আমাকে ছাড়তে হবে তো। আমি যদি তোমাদেরকে না ছাড়ি, তোমাদের ইবলিস চোদ্দ গোষ্ঠী তোমাদের নিতে পারবে? কেন আপনি ছাড়বেন? কোরআনের শক্তির উপর কোনো শক্তি আছে? হ্যাঁ, এটা আমি মানি যে কোনো শক্তি নাই, কিন্তু আপনার তো বুঝতে হবে। আপনি আমাকে ডাকছেন, আমি আসছি। আপনি আমার সাথে সুন্দর মতো কথা বলতেছেন, আমি আপনার সাথে বলতেছি না? হ্যাঁ। তাহলে এখন এই রোগীর সাথে তোমরা এসে ক্ষতি করো কেন সেটা? আমরা কোনো ক্ষতি করি না। ওই 7 জনকে তখন সাধারণত আগুনের সাথে মাটি থাকলেই ক্ষতি, তোমরা আসার কারণে ক্ষতি হচ্ছে না? এই তো আমি জানি না যে আমাদের জন্য ক্ষতি হচ্ছে কিনা। দরকার ছিল না? হ্যাঁ, বদমাইশ। আমি ভদ্রভাবে কথা বলছি। মারামারি করে হাজির হয়ে নাকি মারামারি করো তোমরা? আমরা কেন করবো? বললাম তো আমরা করি না, ওই 7 জন করে। হ্যাঁ, আমরা করি না, ওর কোনো ক্ষতি আমরা এই পর্যন্ত করি নাই। মূলত গেলে আমার ক্ষতি করা হয়েছে, ওকে 7 জন ধরার পর না আমরা তাদের সাথে হাতাহাতি করানোর জন্য।
কারণ আমরা ওরে পছন্দ করি, আমরা তো ওর গায়ে আঘাত করতে করবো না। হ্যাঁ ঠিক আছে, ওই 7 জনের একজনের সামনে আসো। রোহান আমিন, চোখ বন্ধ। হ্যাঁ সামনে আয়। সালাম কই? সালাম দিতে হবে আবার? আবার দাও। আসসালামু আলাইকুম। ভালাই তো। ওয়ালাইকুম সালাম। তোমরা কেন আসছো 7 জন? আমাদেরকে পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে? আপনি গায়ে আঘাত করবেন না, আমি সব বলবো। আর যদি গায়ে আঘাত করেন আমি কিচ্ছু বলবো না। মারতে মারতে বলাবো কেন? আমি তো বলতেছি, আমি বলছি আপনি আমার সাথে ভদ্র ব্যবহার করেন, আমি আপনাকে সব বলবো। আপনি আমার সাথে ভদ্র ব্যবহার করবেন না, তাহলে তো আমরা গার বেকাবো। কারণ একটা এখন কি চলে যাবি? না যাবি না? না, আমাদের কিছু খাদ্য আছে, কি খাদ্য আছে? এগুলো দিতে হবে। কি খাবি? আর আমরা যদি চলে যাই তাহলে তো আমাদেরকে মেরে ফেলো ওই জায়গা থেকে। তখন কি করবেন? কি খাবি? না, এটা বলতে কি, রূপালী একদিন হ্যাঁ কি রান্না করেছে জানেন? ও কিন্তু মাছ ভাজ ছিল একদিন। আরে জিজ্ঞাসা করেন তো যে একদিন 2টা মাছের পিস পেয়েছিল নাকি? ওখানে কথা বলতে পারবি? ওই ওগুলো খাইছে। তারপরে আমরা কিন্তু দইও খাইছি। আমরা এগুলা খাদ্য ভাই। আমি কিন্তু রূপালী মাছের আড়তে গেছিল ওই দিন, কিন্তু আমি সারাদিন ওর সাথে ছিলাম। ওই দিন আরে জিজ্ঞাসা করেন ওই কয়টা মাছ কিনছিল, কয়টা আছে। আমরা খাই, কেন আমরা ভালো খাবো না? কিন্তু জুটা খাই না। অনেকে আছে ভালো খায়, এগুলো ভালো আলাদাভাবে রাখে, ওগুলো খাই ফেলাই। আমরা জুটা খাবো কেন? আগে সত্যি কথা কম, তোরা আসলে কি তোদের পাঠাইছে নাকি নিচ থেকে আসছিস? নিচ থেকে আসা হয় নাই, ওই বাকি জন নিচ থেকে আসতে পাঠাইছে বলতে চাচ্ছস? জি 7 জন। জি, আমাদেরকে অনেক বাধ্য করা হয়েছে। তোর নাম রুহুল আমিন? এখন তোরা চলে যাবি কি না এটা বল। যাবো, জীবনের জন্য চলে যেতে হবে। এই তো দিন দিন কষ্ট দিতেছিস। তার মা বাপ জামাই সবাই পেরেশান। রুগী গেছে বাথরুমে, তাও ইয়াতে ডিউটিতে মনে না। তো তোরা এসে ওখানে হাজিরে বই রয়েছিস, এটা তোদের অপরাধ কিনা? ওদের প্রত্যেকটা কাম অপরাধ হয়েছে কিনা? আচ্ছা, অপরাধের শাস্তি আছে। তোদের এটা অপরাধ হিসেবে মানুষ তো। আর কোনো ধর্মে তোরা যদি হিন্দু হয়েও থাকস, কোনো ধর্মে এই কথা অনুমতি আছে কারো ক্ষতি করা? মানুষের কাছে জিনা আসাই মানে ক্ষতি, এটা সত্যি কিনা? আমরা যেরকম মানুষ হলো আগুনের তৈরি স্পষ্ট, শুধু একমাত্র আগুন দিয়ে বানানো হয়েছে। আগুনকে মাটির সাথে লাগাইলেই মাটির অস্তিত্ব ঠিক থাকবে না, সেটা লাল হইয়া সেটা হয়ে যাবে মাটি থেকে আরেক পদার্থ। তো তোর আসার কারণে এটা ক্ষতি হইতেছে না? আচ্ছা, এখন তোরা আমার প্রথম কথা দে, একবারে জীবনের জন্য চলে যাবি কিনা? জীবনের জন্য চলে যাবি কি না? সময় নষ্ট করছি তোদের কথা, সব উল্টা পাল্টা, মানে লাইন মতো কোনো কথা নেই, দেখছস? তোরা আবার শিক্ষিত মূর্খ যে হয়ে গেছি না। কি এটা? এটা কি? ছুরি। এটা কি? এটা কি? কথা কয় না। এটা কি? ছুরি। ছুরি নি? জি। আমি না হাত দেখতেছি। না, আমি তো দেখতেছি অন্য কিছু। মানে কি দেখতেছো? তো ছুরি। ছুরি? হ্যাঁ। এটাতে কি করে? মানুষ মারে। শুধু মানুষই মারে? জি। জিন মারা যায় না? হ্যাঁ, মারা যায়। জিনও মারা যায়? জি। এখন তোমাদেরকে কি করবো বলো? হ্যাঁ, এখন জীবনে যদি চলে যাও তওবা দিলে কইরা তাহলে হয়তো মাফ করবো। চলে যাবি কিনা সেটা বল। যাবি না থাকবি? চলে যাবি। এমনি তো দিন যদি ঝাড়াই দিচ্ছ ঢুকিয়ে কই জায়গাতে লেগেছেন? জায়গাতে লেগেছে নি? কই জায়গাতে লেগেছে তোরা? এক জায়গায় আমার নিয়ে গেছিল মসজিদের এখানে, আর 2-3খানে খোঁজ নিয়েছিল। পরে বিশ্বাসের জন্য নিয়ে যায় না, যে বিশ্বাস হয় না যে সবাই সব কাজ পারবে, যার কারণে তারা নিয়ে যায় না। ও আচ্ছা, তারপরে ওখান থেকে কি দিছিল? একটা তাবিজ দিছিল, পানি পড়া, তেল পড়া। পরে এগুলা তোদের কিছু হয় না? এই তাবিজটা দিছিল নজরের জন্য, আর কিছুই না। নজর মানে? না, ওরা নজর দূর থেকে নজর করতে পারে, হুজুরে বুঝতে পারছেন, ওইটাই শুধু দিছে, আর কিছুই না।
নজরের জন্য দিচ্ছে, দরজা শুনলে ঢুকিছে, সেটা জন্য কিছু দেয় না। সে বুঝতে পারে না এটা, সে ভাবছে যে দূর থেকে নজর করে এটাই। আচ্ছা, চোখ বন্ধ, চোখ বন্ধ করে রাখ। আমরা কয়জন আছে টোটাল? টোটাল কয়জন? 7 জন। হ্যাঁ, 7 জন। আগের গুলা লোয়া সহ মোট 38 জন। জি। সোজা বসেন, প্রয়োজনে দাঁড়ান। শুয়েছেন কেন? হ্যাঁ, এতক্ষণ কি করছেন? করতে পারেন? যাক, না বলারই কথা, স্বাভাবিকভাবে বলতে না পারির কথা। তাবিজ দিয়ে দেন। আচ্ছা, নামাচ্ছে, একটু রিল্যাক্স হয়ে বসেন, স্বাভাবিক হয়ে বসেন, চোখ বন্ধ করেন। আপনার শরীরে প্রায় 28 জন, 38 জন ছিল টোটাল। আমরা সবাই তাদেরকে জবাই করে দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কি দেখতে পাচ্ছেন বলেন তো? লাশ। কিভাবে মারা গেছে তারা? খুন করা হয়েছে খুন করা হয়েছে মনে হয়। মনে হয় কেন? ওরা তো বেবি পড়ে আছে। মাথা, বডির সাথে মাথা আছে না মাথা একদম আলাদা? আলাদা। একদম সবগুলোর মাথা আলাদা না? জি। টোটাল কয়টা লাশ দেখতে পাচ্ছেন আপনি? 38টা। বইনে বলতেছেন? আমি একটু গণি নেই। লাশগুলো কোথায় কোথায় পড়ছে? আমাদের বাড়িতে মনে হয় ওগুলা। আপনার বাড়িতে? জি, বাথরুমের সামনে আছে। আচ্ছা, আর কোন জায়গায়? বাথরুমের সামনে, পাকঘরের সামনে, এগুলাই। আর উঠানের সামনে আছে কিছু। উঠানের সামনে? হ্যাঁ। বর্তমান যে বাসাতে থাকেন? আম্মুর বাসায়। হ্যাঁ, আমার আম্মুর বাসায়। আপনার আম্মুর বাসা কোন জায়গা? আমাদের বাসা থেকে একটু দূরে হবে। এটা ভালো করে একটু টানতে বেঁধে দেন। টোটাল কয়জন দেখতে পাচ্ছেন আপনি লাশ? কয়টা? জি, এখানে আছে 38 জনই আছে। 38 জন? জি। মুষ্টি বন্ধ করেন, মুষ্টি বন্ধ শক্তভাবে। ওই লাশগুলোর পাশে আমাদের হুজুরও আসবে, খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাব্বাল আরশিল আযীম ইয়া রাব্বাল আরশিল আযীম ইয়া রাব্বাস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া রাব্বাল আরশিল আযীম ইয়া রাব্বাল আরশিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহকের আপনারা যেখানে আছেন না কেন, এই মুহূর্তে আল্লাহর ইচ্ছা 5000 দুজন হুজুর, যেখানে আমি 38 জনকে জবাই করে দিছি, লাশগুলোর পাশে হুজুর আপনারা এসে হাজির হন।
হুজুর আপনারা যেখানে আছেন না কেন এই মুহূর্তে আল্লাহর ইচ্ছা 5,002 জন হুজুর পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, যেখানে আমি 38টা জিনকে জবাই করে দিছি, ও লাশগুলোর পাশে হুজুর এসে দাঁড়ান। লাশগুলোর চতুর্পাশে কি দেখতে পাচ্ছেন আপনি? অনেকগুলো হুজুর। হুজুররা আসছে? জি। হুজুররা দেখতে কেমন বলেন তো? সবাই সাদা জুব্বা পরা। সবাই সাদা জুব্বা? জি। হাতে কি আছে বলেন তো দেখি? সবার হাতে তো ছুরি। সবার হাতে ছুরি আছে? জি। আচ্ছা, মাথায় কি? পাগড়ি আছে। পরনে? পায়ে কি? আচ্ছা, 5,000-এর মধ্যে 2 জন খুব দেহ বরাবলা, বাকি 5,000 এক বরাবর। ঠিক আছে? জি। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। কি বলছে হুজুররা? আসসালামু আলাইকুম। তুলেছে মানে কি বলছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিজ্ঞেস করো হুজুর সবাই ভালো আছেন? হুজুররা সবাই কি ভালো আছেন? কি বলছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? জি হুজুর, আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমরা প্রথমে রোগীকে চালান দেওয়ার পরে তারা শরীরে আসছিল, অনেক কথাবার্তা বলছি, ওদের কথাবার্তা অনেক কিছু উল্টাপাল্টা পাইছি, আর ক্ষতি করতেছিল দীর্ঘদিন। তারা নিজ থেকে বলতেছে তাদেরকে পাঠাইছে, যাক যেটে হোক, তাদের কথা এলোমেলো, কোনো কথায় আর তারা মানে কি নিজেরটা নিজে বলতে পারে না, এরকম জি বুঝতে পারতেছে। আমাদের সাথে 2 নম্বরই কথা বলতেছে, কথা উল্টাপাল্টা বলে। লাস্টে জবাই করেছি সবাইকে। সব লাশগুলো একত্রিত করেন, সব লাশগুলো একত্রিত করেন আপনারা। সবগুলো? জি। বলে হুজুর জ্বালায় দেন। হুজুর জ্বালিয়ে দেন। আমি যখন যেটা বলি যেটা হুজুরা করে সমস্যা, আমাকে সেটাই বলতে হবে। আচ্ছা। নিজ থেকে কিছু বলবেন না। আচ্ছা। জ্বালায় দিচ্ছে? জি। কিভাবে জ্বলতেছে? অনেক। বিসমিল্লাহ বলে ফুদেন তো দেখি। বিসমিল্লাহ। ওদিকে খেয়াল করে দেখেন আগুনগুলো জ্বলতেছে। কি হয়েছে? কমে গেছে? না। আগুন কি বিসমিল্লাহ বলার পরে কমে গেছে না বেড়ে গেছে? বাড়ছে। ভালো করে জ্বালায় দেন হুজুর। জ্বলে একদম ছাই হয়ে আমাকে বলবেন, দ্রুত করেন। ছাই হয়ে গেছে একদম? জি। এতক্ষণ তো লাগে না, দ্রুত কাজ করুন আপনারা। ছাইগুলো মাটির নিচে দাফন করেন, সব ছাই একসাথে করে মাটির নিচে দাফন করেন। একসাথে করে মাটির নিচে দাফন করতেছে নি? জি করতেছে। কোন জায়গায় দাফন করতেছে? উঠানের সামনে। উঠানের সামনে? জি। না ঘরের সামনে উঠান? আমাদের ঘরের সামনে উঠানটা। উঠানের হাসক তো নামাজ ঠিক মতো পড়েনি? হয়ে গেছে। শেষ না? জি। চলে আসেন আমাদের চেম্বারে। বড় 2 জন হুজুর চেম্বারে ঢুকবেন, বাকি 5,000 সাথে থাকবেন। আসেন। আসছে, রুমে ঢুকছে? 2 জন গেছে। 2 জন গেছে নাকি ভিতরে ঢুকছে? এই তো ভিতরে ঢুকাইছে। কোন পাশে দাঁড়াইছে? জি আমার পিছনে 2 জন। 2 সাইডে 2 জন দাঁড়াইছে। ওনার হুজুর মাথায় ক্ষতি করে আছে, দেখেন বান দেওয়া আছে, দেখেন টোটাল বান কয়টা দেখেন, কয়টা বান দিছে এরা, আগে পরে টোটাল কয়টা বান? কয়টা বান বলতেছে? ওরা তো বলতেছে মাত্র 5টা। 5টা বান? জি। তারপরে কুফরি করা আছে, দেখেন তো কুফরি কয়টা? 2টা বলছে। 2টা কুফরি। ব্ল্যাক ম্যাজিক কয়টা? একটাই। একটা ব্ল্যাক ম্যাজিক? হ্যাঁ একটাই একটা বলা ব্ল্যাক আছে। ম্যাজিক, 2টা কুফরি, 5টা বান, সবগুলো উঠান শরীর থেকে।
এগুলো সব শরীরে না শরীরের বাইরে? একটা শরীরে। কোনটা শরীরে? বান নাকি কুকুর না বেলাক? বান। বান না পাঁচটা? পাঁচটা মানে একটা শরীরে? জি। আর বাকি চারটা? দুইটা ওর পায়ের নিচে আছে, আরেকটা পায়ের নিচে বলতে পায়ে? জি, বুড়ো আঙ্গুলে। হ্যাঁ, তারপরে? আর দুইটা হাতে আছে। দুইটা হাতে? জি। উঠান পানগুলো আগে, উঠান ভালোভাবে। হুজুরের হাতও দেখবেন আপনি। জি, উঠাইছে। কোন শরীরের যে যে জায়গা থেকে উঠাবে এটা হুজুরে দেখাবে। আগে নাভিটা উঠাইছে। কুফরিগুলো কোথায়? শরীরে না শরীরে বাইরে? শরীরে। উঠান কুফরি। তারপরে ব্ল্যাক ম্যাজিক? এটাও শরীরে। উঠান সবগুলো, উঠান। উঠাইছে। সবগুলো উঠানো হয়েছে? জি। আর কোনো সমস্যা তো নাই? না। জ্বালা দিতে বলেন, সব নষ্ট করে দেন, জ্বালা দেন। জ্বালাই দিস। জ্বলতেছে নি? জি। বিসমিল্লাহ বলে ফু দেন, দেখবেন আগুন আরো বেড়ে যাবে। বাড়ছে। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, এই ক্ষতিগুলো ধ্বংস করে দেন, এই ক্ষতিগুলো ধ্বংস করে দেন, আমাকে সুস্থতা দান করেন, আমাদের সুস্থতা দান করেন। সবগুলো ইয়া হইলেও আমাকে বলবেন। পুলিশ। সবগুলো হয়েছে? জি। আর কোনো সমস্যা তো নাই? না। তাহলে আমাকে বলবেন। ছাই হয়ে গেছে। আর কোনো সমস্যা আসেনি হুজুর এই রোগীর? না বলছে। না বলছে না? জি। হুজুর সবাই আপনারা চলে যান নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলার সিদ্দিনগঞ্জ থানায় যান, থানা। গেছে? জি। হুজুরে গিয়ে আপনাকে বলে নাই যে আমরা আসছি? জি না, তারা গিয়ে মাত্র দাঁড়ানো হয়েছে সবার। এর মধ্যে গিয়ে দাঁড়াইছে না? জি। হুজুরা থানায়, একদম থানা, থানার সামনে গেছেনি? জি জি। হ্যাঁ, সিদ্দিনগঞ্জ থানা। এলাকার নাম হচ্ছে মুজিববাগ, ওইখান থেকে জানেন মুজিববাগ এলাকা। মুজিববাগ এলাকায় হচ্ছে? জি। সঙ্গে সঙ্গে বলবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে। ওইখানে একজন হুজুর আমাদের রুগী আছে, রুগীর নাম হচ্ছে মাহবুবুর রহমান, পিতার নাম হচ্ছে মকবুল হোসেন, মাতার নাম হচ্ছে জুসনা বেগম। রুগীর নাম হচ্ছে মাহবুবুর রহমান, মাতার নাম হচ্ছে মকবুল হোসেন, পিতার নাম হচ্ছে মকবুল হোসেন, মাতার নাম হচ্ছে জুসনা বেগম। মাহবুবুর রহমানকে খুঁজে বের করেন। পাইছে? একটা ছেলেকে খুঁজে? হ্যাঁ, একটা ছেলের পাইছে। উসালাম্বা ছেলেটা পাইছে? জি। হ্যাঁ হুজুর, এরকম সমস্যা হচ্ছে, রাতে ঘুমালে ভয় দেখায়, স্বপ্নে ভয়ানক স্বপ্ন থেকে হঠাৎ করে শরীর অস্থির লাগে, নামাজ পড়ার সময় অবস্থায় অস্থির লাগে, পিঠে জ্বালাপোড়া করে, পেটে জ্বালাপোড়া করে, ঘাড় মাথা ব্যথা ভারী হয়ে থাকে। আমরা পরীক্ষা করে দেখছি, তার সাথে জিনের সমস্যা আছে, মাথায় বেনে বান মারা আছে, পেটে কুফুরি খাওয়ানো আছে, শরীরে ব্ল্যাক ম্যাজিক করা আছে, ঘয়লান জিন। দেখো তো টোটাল কয়টা জিনে ক্ষতি করে মাহবুবুর রহমানকে? 17 জন আছে। 17 জন বলছে? জি। 17 জন? জি। আচ্ছা, বান কয়টা মাহবুবুর রহমানের মাথায়? বান কয়টা? মাথায় বান আছে পুরো টোটাল 1 2 3। হুজুরা যেটা বলে ওটাই বলবেন। হ্যাঁ, ওরা গুনতেছে। 9টা। 9টা? জি। পেটে কুফুরি কয়টা? 5টা। 5টা? শরীরে ব্ল্যাক ম্যাজিক? ওটাও 5টা আছে। ওইটাও 5টা? জি। প্রথমত 9টা বান মাথা থেকে উঠান,
পেটে থেকে কুফরি 5টা উঠান, শরীর থেকে ব্ল্যাক ম্যাজিক 5টা উঠান। দ্রুত করেন। উঠাইছে। মাথার ক্ষতিগুলো উঠানো হয়েছে? জি। পেটের কুফরি 5টা উঠাইছে? জি। ব্ল্যাক ম্যাজিক 5টা উঠাইছে? একটা বাকি আছে, দাঁড়ান। উঠান, ভালোভাবে উঠান। উঠাইছে। সবগুলো জ্বালায় দেন। 5টা বান, 9টা বান, 5টা কুফরি, 5টা ব্ল্যাক ম্যাজিক জ্বালায় দেন। জ্বালা দিচ্ছে? জি। 17 জন জিন যে মাহবুব রহমানকে ক্ষতি করছে তাদেরকে ধরে নিয়ে আসেন, গাঢ় ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। টোটাল 17 জন সবাইকে আনছে? জি। 17 জন পুরুষ মহিলা বলেন তো আমাকে, আপনি বলেন পুরুষ কয়জন মহিলা কয়জন? পুরুষ 11 জন। বাকি মহিলা? জি। এদেরকে কি করা দরকার, জবাই না বন্দি হুজুর? ওরা তো বলতেছে জবাই করতে। কারা বলতেছে? হুজুররা। জবাই করে দেন, জবাই দেন। জবাই করে দিচ্ছে? জি। বডি থেকে মাথা জ্বালা হয়েছে সবার? জি। লাট জ্বালা দেন। আরেকজন হুজুরে মাহবুব রহমানের মাথা থেকে পা পর্যন্ত যত ক্ষতি আছে সকল ক্ষতিগুলো বের করে জ্বালা দেন। জ্বালানো হয়েছে। শরীরের ক্ষতিগুলো বের করছেন সব? জি, বের করছে। আর কোনো সমস্যা আসেনি? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ছাইগুলো মাটির নিচে দাফন করেন। এমনি সাধারণত হুজুর রোগীর ডাক্তার দেখাইতে হবে কিনা দেখেন তো। দেখাইতে হবে তো, শরীর অনেক দুর্বল। ক্ষতি করে ফেলছে, ডাক্তার দেখাতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা বলে দেবো যেন ডাক্তার দেখাই। জি। আর কোনো সমস্যা তো নাই? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সবাই চলে যান টাঙ্গাইল জেলা বাসাইল থানা, গ্রামের নাম হচ্ছে বাসাইল উত্তরপাড়া। একটু বসেন, বসতে হয়। টাঙ্গাইল জেলা বাসাইল থানায় যান আগে। দ্রুত যান, এতক্ষণ লাগে কেন? গেস। থানার সামনে না পিছনে হুজুরা? সামনে আছে। সামনে। গ্রামের নাম হচ্ছে বাসাইল উত্তরপাড়ায় যান। গেস। হ্যাঁ, ওই এলাকাতে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে আলমাস আলী, পিতার নাম হচ্ছে জুসনা বেগম, মাতার নাম হচ্ছে আশরাফ আলী। রুগীর নাম হচ্ছে আলমাস আলী, পিতার নাম হচ্ছে জুসনা বেগম, মাতার নাম হচ্ছে আশরাফ আলী। আলমাস আলী ভাইকে খুঁজে বের করেন। জি, বের করছে। ওনার হুজুর মারাত্মক সমস্যা, অনেক সমস্যা, মাথায় সমস্যা, জ্বালা যন্ত্রণা করে, তারপরে বুকে চাপ দিয়ে রাখে, কে যেন ধরে রাখে, এবং পাশাপাশি শরীরে জ্বালা পোড়া হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। আমরা পরীক্ষা করে তার সাথে প্রায় 5টা সমস্যা পাইছি। ওনার মাথায় ভান মারা এবং শরীরে কুফরি করা, এবং তাকে কুফরি খাওয়ানো হয়েছে, এবং কালো জাদু করে রাখছে, এবং জিন চালান করা আছে। আপনারা প্রথম দেখেন টোটাল জিন কোটা চালান করা আলমাস আলীর উপরে। টোটাল কয়জন? 41 জন। 41 জন? জি। আচ্ছা, তারপরে কালো জাদু কয়টা? ভালোভাবে দেখে পরে বলেন। 19টা। 19টা? জি। তারপরে কুফরি খানা হয়েছে কয়টা? 9টা। 9টা? জি। শরীরে কুফরি কটা করছে সরাসরি? 6টা। ব্রেনে বান কয়টা? 3টা। 3টা? আগে প্রথমত 41 জন জিনকে ধরে নিয়ে আসেন, জিনগুলোকে ধরে নিয়ে আসেন যতগুলো তার উপর চালান আছে। আনা হয়েছে। সবাইকে নিয়ে আসছে? জি। দেখেন তো আপনি। জি, সব আনা হয়েছে। এদেরকে কি করা দরকার হুজুর, সবাই না বন্দি?
জবাই করতে বলছে। জবাই করে দেন। তারপরে কালো জাদু, শরীরে কালো জাদু করা আছে, টোটাল 19টা কালো জাদু, সবগুলো উঠান। উঠানো হয়েছে। ভালোভাবে উঠান। জি। কুফরি খাওয়ানো হয়েছে, খাওয়ানোর মাধ্যমে যে কতগুলো খাওয়াইছে শরীর থেকে ভালোভাবে উঠান। 9টা কুফরি হয়েছে। উঠাইছে, 9টা খাওয়ানো কুফরি উঠাইছে শরীর থেকে। জি উঠাইছে। শরীরে করা কুফরি 6টা, এগুলো উঠান। এবং ওনার স্থানীয় ভাষা টাঙ্গাইল দেলদুয়ার থানা টুকনিখোলা গ্রাম, টুকনিখোলা তার এলাকা ওইখানে। তার শরীরের বাইরে কোনো ক্ষতি আছে না দেখেন তো হুজুর? না সবগুলো শরীরে করা? সবগুলো শরীরে। সবগুলো শরীরে, জি। বাইরে কোনো জায়গায় কোনো কারণও নাই? তার বালিশের নিচে মন তাবিজ আছে। ভালো সাথে দাবি বলতেছে? জি জি। এটা কি বর্তমান বাসাতে নাকি স্থায়ী বাসাতে? তুলার সাথে মিশানো। এগুলো জিন্নাতের মাধ্যমে করা হয়েছে? জি জি। উঠান, তাবিজগুলো উঠান। আর মাথার কুফুরি 6টা উঠাইছে? জি। মাথার বান 3টা উঠান। উঠানো হয়েছে। সবগুলো জানাই দেন। কালো জাদু, কুফুরি খাওয়ানো, তারপরে শরীরে কুফুরি এবং মাথায় বান, সবগুলো জানাই দেন। ভালোভাবে সব জানাই দেন। ওদেরকে জবাই করে দিছেনি? না, ধরে রাখা হয়েছে। কি করা দরকার? 100 জনকে জবাই না বন্দি হুজুর? জবাই করতে বলছে। জবাই দেন, সবগুলো জবাই দেন। জালিমের দল। করা হয়েছে। সবগুলো জমা করে দিচ্ছে? জি। আপনি ভালোভাবে দেখেন তো কেউ বাকি আসেনি? না, কেউ বাকি নেই। লাট জ্বালাই দেন। লাট জ্বালাই দেন। জ্বালানো হয়েছে। হুজুর একজন সাহেব আমাকে বলবেন। জি। আরেকজন হুজুরে আলমাসারি বাইয়ের মাথা থেকে পা পর্যন্ত সকল ক্ষতি ভালোভাবে করে, কোনো আসর যেন বাকি না থাকে। জাদু টুনা বান কুফরির ব্ল্যাক ম্যাজিক যা ক্ষতিগুলো আছে, কালো জাদু জিন্নাতের কোনো আসর যেন শরীরে বাকি না থাকে, ভালোভাবে ওঠান। ওটাই জ্বালা দিন। লাশ পুরা ছাই হয়েছে। পুরো একদম ছাই হয়ে গেছে? জি। ছাইগুলো মাটির নিচে দাফন করেন। করা হয়েছে। শরীর দিয়ে ক্ষতিগুলো ভালোভাবে বের করছে? জি। দেখেন তো আর কোনো সমস্যা আসেনি? না। এরকম তো সমস্যা হুজুর মারাত্মক। দেখেন তো ডাক্তার দেখাতে হবে কিনা, ভালোভাবে দেখেন। জি। ডাক্তার দেখাতে হবে? জি, খুব ইমার্জেন্সি। আচ্ছা ঠিক আছে, আমরা বলে দেবো ডাক্তার দেখানোর জন্য। আপনারা সবাই চলে যান পাবনা জেলার ফরিদপুর থানায় যান। পাবনা জেলার সদর ফরিদপুর থানায়। যা হয়েছে। গেছে? জি। গ্রামের নাম হচ্ছে হাদল। গেছে? জি। ওই গ্রামে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে রবিউল ইসলাম রুবেল, 30 বছর বয়স। পিতা নাম হচ্ছে আশরাফুল ইসলাম, মাতা নাম হচ্ছে রফিকা বেগম। রুগীর নাম হচ্ছে রবিউল ইসলাম রুবেল, 30 বছর বয়স। পিতা নাম হচ্ছে আশরাফুল ইসলাম, মাতা নাম হচ্ছে রফিকা বেগম। রবিউল ইসলাম খুঁজে বের করেন। জি, বের করা হয়েছে। 30 বছর ছেলে দেখতে পাচ্ছেন? ক্লিয়ার? জি জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর এই রুগীর আমরা কয়েকবার কাজ করছি। এর আগে জিন ছিল, বানো ছিল, কুফুরি পেটে খাওয়ানো ছিল। আবার নাকি কিছুদিন ধরে তার রাতে আবার ঘুম হচ্ছে না এবং সবসময় অস্থিরতা লাগতেছে। কিছু অবশ্যই সমস্যা কমছে, কিন্তু আবার ঘুম হচ্ছে না। দেখেন তো নতুন করে কোনো জিন ক্ষতি করতেছে কিনা, বা জাদু টুনা বানিয়ে কোনো সমস্যা আছে কিনা দেখেন।
কি বলতেছে? কিচ্ছু নয়। কোনো সমস্যা নাই? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। চলে আসেন চেম্বারে। চলে আসছে? জি। একটা কাজ খুব ভালো মতো করতে হবে। আপনারা সবাই যান সৌদি আরব। জি। সৌদি আরব গেছে? জি। এলাকা হচ্ছে আল হাসা। জি। আল হাসা গেছে এলাকা? জি। হ্যাঁ, ওই এলাকাতে এরিয়াতেই খুঁজে বের করেন আউইন, আল আউইন এলাকা। ওইখানে একজন রুগী আছে। রুগী মূলত নবীর নাম হচ্ছে ওলিউল্লাহ, পিতার নাম হচ্ছে খলিলুর রহমান, মাতার নাম হচ্ছে রহিমা বেগম। ও ভাইয়ের নাম হচ্ছে ওলিউল্লাহ, পিতার নাম হচ্ছে খলিলুর রহমান, মাতার নাম হচ্ছে রহিমা বেগম। ওলিউল্লাহকে খুঁজে বের করেন। জি পাইছেন হুজুরা? জি। এই রোগীর উপর কেন্দ্র করে বিশেষ কিছু ক্ষতি করা হয়েছে। প্রায় আমরা তিনটা সমস্যা পাইছি ওনার উপরে। বিশেষ করে তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে লাবণী বেগম, যারা ঠিকানা ঢাকা শ্যামলীতে থাকে, এবং দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে নাফিসা মাফুহা মিম, যেটা ওই চুয়াডাঙ্গা মেন সিটিতে থাকে। এলাকার নাম হচ্ছে সরকারি কলেজ পাড়া। আপনারা যেটা দেখছিলেন, বিশেষ করে উল্লের উপরে কেন্দ্র করে এবং তার স্ত্রী কেন্দ্র করে 10 জন হুজুর চলে যান। আপনারা ঢাকা শ্যামলীতে যান। ঠিক আছে। ঢাকা শ্যামলী গেছে? জি। হ্যাঁ, ওখানে তার বড় বউ থাকে, নাম হচ্ছে লাবণী বেগম, পিতা নাম হচ্ছে নুর নবী ভুইয়া, মাতা নাম হচ্ছে রেহা বেগম। বের করেন, লাবণী বেগমকে বের করেন। আর ওলিউল্লাহর কাছে থাকেন। জি, বের করা হয়েছে। হ্যাঁ, আর 5 জন হুজুর যান চুয়াডাঙ্গা জেলার মেন সিটিতে যান। চুয়াডাঙ্গা জি। মেন সিটি এলাকার নাম হচ্ছে সরকারি কলেজ পাড়া এলাকা। জি। হ্যাঁ, ওই তার ছোট বউয়ের নাম হচ্ছে নাফিসা মাফরুহা মিম, পিতার নাম হচ্ছে মনিরুল ইসলাম, মাতার নাম হচ্ছে তাহমিনা পারভিন। নাফিসা মাফরুহা মিমকে খুঁজে বের করেন। জি। পাইছে? জি জি, পাশাপাশি 5 জন এখানে আছে, 5 জন ঢাকাতে আছে। জি। হ্যাঁ, বাকি হুজুরা তো সৌদি আরব, ওখানে খেয়াল করেন। ঠিক আছে, এদের উপরে মূলত বিশেষ করে এক বউ যেন আরেক বউকে দেখতে না পারে, এই কেন্দ্র করিয়া আরও বিভিন্ন ধরনের ক্ষতি হয়। মূলত জিনের মাধ্যমে আমরা দেখলাম চালান করা আছে, এবং বিশেষ করে একে অপরকে গালাগালি করে অটোমেটিক মোবাইল থেকে একে অপর গালাগালি করতেছে, কিন্তু কেউ কারো ক্ষতি বলতে পারে না, বড় বউকে ছোট বউ, কিন্তু তারা বলতেছে কেউ কাউকে করে না, কিন্তু অটোমেটিক গালাগালির মেসেজ আসে, খারাপ খারাপ ছবির মেসেজ আসে, যেটা নিয়ে সবসময় ঝগড়া হয়। আমরা দেখছি বিশেষ করে ওলিউল্লাহ ভাইয়ের উপর কেন্দ্র করিয়া তার সংসারিকের উপরে প্রথম হচ্ছে কালি জিন চালান করা, এবং একে অন্যকে যেন দেখতে না পারে কুফরি করা, এবং সংসার যেন সবসময় ঝগড়া লেগে থাকে, তার উপরও জাদুকরি রাখছে। আপনারা প্রথমে দেখেন টোটাল জিন কয়টা চালান দিয়ে রাখছে, দেখেন টোটাল কয়জন? জন বলছে। কয়জন? 23 জন। জি। তারপরে একে অন্য যেন দেখতে না পারে কুফরি কয়টা? 2 পাশ মিলে 9টা আছে। 9টা না? জি। 9টা। তারপরে জাদু কয়টা? সংসারের মধ্যে যেন ঝামেলা লেগে থাকে, ঝগড়া লেগে থাকে সব সময়।
দুইটা করা হয়েছে। দুইটা জাদু, জি দুইটা জাদু, 9টা কুফুরি, জি। এগুলো উঠান। কুফুরিগুলো কি হুজুর এদের শরীরে নাকি কোনো জায়গায় গাড়ানো? বিছানায়, শরীরে, দুই জায়গায়। এগুলো কি জিনের মাধ্যমে করছে? জি। উঠান, আগে উঠান, কুফুরি 9টা উঠান, জাদু 2টা উঠান। তারপরে টোটাল 13 জন জিনকে ধরে নিয়ে আসেন। এরা কালই শক্তিশালী জিন, কারো ধরে নিয়ে আসেন। জি নিয়ে আসছে। নিয়ে আসছে সবাইকে? জি 13 জন ধরে নিয়ে আসছে। জি। 13 জনের মধ্যে পুরুষ কয়জন, মহিলা কয়জন বলেন তো? মহিলা 3 জন। বাকি 20 জন পুরুষ। জি। এদেরকে কি করা দরকার? জবাই না বন্দি? সবাই করতে বলছে। জবাই দেন। 9টা কুফুরি 2টা জাদু উঠানো হয়েছে নি? জি ওগুলো আগে উঠানো হয়েছে। জ্বালায় দেন, নষ্ট করে দেন। জি। বান কুফুরি, বান জাদু নষ্ট করে দিছে, কুফুরি জি জাদু ওগুলো নষ্ট করে দিছে। ওগুলো পুরো হচ্ছে। এই 13 জনকে কি করা দরকার হতো? জবাই না বন্দি? সবাই করতে হচ্ছে। জবাই দেন। জি হয়েছে। জবাই দিয়ে দিচ্ছে, লাট জ্বালায় দেন, পুরো একদম জ্বালায় ছাই করে দেন। ছাই হয়ে গেলে আমাকে বলবেন। জি হয়েছে। ছাই হয়ে গেছে একবারে। জি। ছাইগুলো মাটির নিচে দাফন করেন। জি হয়েছে। দাফন করে দিচ্ছে না? জি। আর কোনো সমস্যা নাই তো হুজুর তাদের মাঝে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। চলে আসেন চেম্বারে। চেম্বারে চলে আসছেনই। জি 2 জন ঢোকেন, শুধুমাত্র 2 জন ঢোকে, বড় হুজুর 2 জন ঢোকেন। জি দুজনে ঢুকছে। ঢুকছে। জি। এই রুগীর আর কোনো সমস্যা আছে না হুজুর? এই যে রূপালী রুগীর আর কোনো সমস্যা আছে না দেখেন তো? না তবে ইমার্জেন্সি ওর ডাক্তার দেখাইতে হবে। কি বিষয়ে ডাক্তার দেখাইতো? ওর শরীর অনেক দুর্বল। দুর্বলের বিষয়ে জি। একটু ভিটামিন টেরিন খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, এগুলো তারা ডাক্তার দেখাবে। ওয়ালাইকুম সালাম বলছে? জি বলছি। অদৃশ্য বলেন। বলে হুজুর অদৃশ্য হন। হুজুর অদৃশ্য হন। জি হয়েছে। আর দেখা যায়? না। চোখ খুলেন।